আজকে ভীষণ সহজে মাত্র 10 মিনিটে বানিয়ে ফেললাম অসাধারণ একটা পনিরের রেসিপি। ভাবতেই পারো আটা মেখে নিতে না নিতেই তোমার রান্নাটা তৈরি। এত সুন্দর আর টেস্টি হয়েছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করলে মনটা আমার শান্তই হবে না। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। মশলার মধ্যে কাজু বাটা, চারমগজ, আদা বাটা, জিরে বাটা আর 2 চামচ ফ্রেশ টক দই, সঙ্গে দিয়েছি পরিমাণ মতন লবণ। সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা আমি করেছি। আর দিয়েছি সাদা তেল আর লঙ্কা, টেস্ট অনুযায়ী তোমাদের বাড়িয়ে কমিয়ে নিতে পারো। সব কিছুকে সুন্দরভাবে মেখে নিলাম, ম্যারিনেট করে নিলাম। এটাকে ঢাকাতে রেখে দেবো, ততক্ষণ আমি আটাটা মেখে নিই। আটাতে লবণ, চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে এটাকে একদম সফট একটা ডো বানিয়ে নিলাম। যত সফট হবে তত কিন্তু তোমার লুচিটা ভালো হবে। ঢাকাতে রেখে দিলাম। এবার পনিরটা বানাবো। কড়াই সাদা তেল গরম করে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। তারপরে ম্যারিনেট করা পনিরটা ঢেলে দিলাম। এটাকে ভালো করে নেড়ে নিব। একটু চিনি দিয়ে দেবো, তখন চিনিটা দেওয়া হয় নাই। চিনিটা দিয়ে দিলাম। দেখো এখনই কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে না। একটু ভেজে নেব। নেওয়ার পরে বাটি ধোয়া জল দেবো। যতটা তোমার দরকার তুমি জল দিতে পারো, তবে এই রান্নাটা বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই। এবার আমি এটাকে ঢাকাতে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখো খুলজা সিম সিম কত সুন্দর ঘন হয়েছে। দেখো কত সুন্দর আমার হোয়াইট গ্রেভি পনির তৈরি হয়ে গেল। নামানোর আগে একটু কসুরি মেথি আর বাটার দিলাম, ব্যাস। বিশ্বাস করো এত অল্প সময়ে এত টেস্টি একটা পনির রান্না করা সম্ভব। সেটা শুধু ট্রাই করলে বুঝতে পারবে। আমার মতো করে একদিন রান্নাটা করে দেখতে পারো, তারপরে কমেন্টে জানিও কেমন লাগলো। আশা করি তোমাদের প্রতিক্রিয়া খুব ভালো আসবে। যা বৃষ্টি শুরু হয়েছে, মানে শরৎদা আর বর্ষা দিয়ে যা শুরু করেছে, পুজোটা এবার পুরো মাটি করবে। তবে আমাদের খাওয়া দাওয়া কিন্তু মাটি হবে না, এইভাবে চলতে থাকবে ববিতাজ রসোই। তোমরা সবাই এসো, সবার জন্য থাকলো সাদর আমন্ত্রণ। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।